ফুলজার ভিতর গাঁতি লাইকম তোমারে, সিনা লগে বাঁধি লাইকম তোমারে ও ননাই রে। ফুলজার ভিতর গাঁতি লাইকম তোমারে। দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং সেই সাথে আজকে যে টিভি চ্যানেল আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে জানতে চেয়ে আমার সাক্ষাৎকার নিচ্ছেন, হালিশহর টিভি চ্যানেল, তাদেরকেও আমি আমার পক্ষ থেকে এবং স্বাধীনতার বইমেলার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিষয়টা জনগণের কাছে তুলে ধরার জন্য। আসলে এবারই প্রথম আমাকে, আমি এর আগে যতগুলো বইমেলা হয়েছে ইয়ের পক্ষ থেকে, এগুলো তো আমি গান করেছিলাম, কিন্তু এবার আমাকে কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমাকে আমন্ত্রণ জানিয়েছে একটা মিটিংয়ে এবং ওখানে আমাকে দায়িত্ব দিয়েছেন যে কালচারাল যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটা যাতে আমার তত্ত্বাবধানে হয়। আমি এটা সানন্দে রাজি হয়েছি। এই জন্য মূল কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে একটা বড় একটা প্রজেক্টের সাথে আমি জড়িত হলাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাধীনতা বইমেলা 2026 এই অনুষ্ঠানটার সাথে, এই প্রজেক্টের সাথে আমি নিজেকে জড়িত করেছি। আর আমার যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে আমি চাই চট্টগ্রামের আপামর জনসাধারণের মধ্যে যাদের ভালো শিল্পী সত্তা রয়েছে, জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সবাই যাতে এই অনুষ্ঠানে, এই গানের অনুষ্ঠানে কিংবা কালচারাল অনুষ্ঠানে সবাই যাতে অংশগ্রহণ করতে পারে। শহরের বিভিন্ন সংস্থা, বাচ্চাদের সংগঠন এবং বড় যারা সিনিয়র যারা পপুলার গায়ক আছে তারা যাতে আসতে পারে। প্রতিদিন 3-4 জন 5 জন করে শিল্পী গান গাচ্ছে এবং প্রতিদিনই কোনো না কোনো গোষ্ঠী বা সংগঠন বা ক্লাব তাদের পরিবেশনা করছে বাচ্চাদের। এটাতে সিটি কর্পোরেশনের কী লাভ হবে সেটা আমি জানি না, কিন্তু আমি মনে করি এত বড় একটা প্ল্যাটফর্ম শিল্পীদের জন্য, এটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম। আমি দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমি চেষ্টা করেছি চট্টগ্রামের যতগুলো সংগঠন আছে, যাদের সাথে পরিচয় আছে বা যাদেরকে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বা যাদেরকে খবর দিতে পেরেছি, সবাইকে একত্রিত করে এই প্ল্যাটফর্মটা ইউজ করে যাতে শিল্পীরা জনসাধারণের কাছাকাছি যেতে পারে, এই চেষ্টা আমি করেছি। ফুলজার ভিতর গাঁতি লাইকম তোমারে, সিনা লগে বাঁধি লাইকম তোমারে ও ননাই রে। ফুলজার ভিতর গাঁতি লাইকম তোমারে। এই গানটা এম.এন. আক্তার, যিনি চট্টগ্রামের আঞ্চলিক গানের অনেক বিখ্যাত একজন গীতিকার, সুরকার এবং শিল্পী, এবং এই গানটা সারা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে অনেক আগে। তো এটা আমারও গাওয়ার সুযোগ হয়েছে, আমি এটা আমার সিডিতেও আছে গানটা, টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে এই গানটা আমি গেয়েছি। প্রথমে সাবিনা ইয়াসমিন একটা ছবিতে গিয়েছে। তো এই গানটা চট্টগ্রামের আঞ্চলিক গান এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এম.এন. আক্তারকে, যার আরেকজন গীতিকার আছেন আব্দুল গফুর হালি, মহিউদ্দিন মারা গেছেন, এরা আমাদের ছেড়ে চলে গেছেন। এদেরকে আজকের এই বইমেলায় যদি ওদেরকে পেতাম তাহলে এটা আরো আমাদের অনুষ্ঠানটার মান আরো অনেক বেড়ে যেত। তো তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং যেসব শিশুরা, ছেলে মেয়েরা বা আমাদের বয়সে যারা এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, তাদের সবাইকে আমি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং আমার ডাকে যে সাড়া দিচ্ছেন এই জন্য আমার পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।